আমি আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অষ্টম অধ্যায়, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই অধ্যায়ে প্রয়োজনীয় সূত্রসমূহ আজ আলোচনা করা হবে। প্রয়োজনীয় সূত্রসমূহ এই অধ্যায়ে দুইটি পদ্ধতিতে স্থায়ী সম্পদের উপর অপচয় ধার্য করা হয়। সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি। সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অপচয় নির্ণয় করতে হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি। সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ না দিয়ে অপচয় নির্ণয় করতে হবে। এই পদ্ধতিতে এই অধ্যায়ে প্রয়োজনীয় যেসব করণীয় করতে বলা হয় তার মধ্যে একটি জাবেদা। যখন সম্পদ ক্রয় করা হয়, যখন স্থায়ী সম্পদ বাজার থেকে ক্রয় করে কারবারে আনা হয়, তখন কি জাবেদা হবে? স্থায়ী সম্পদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা দ্বারা? ক্রয় মূল্য দ্বারা। ডেবিটেও ক্রয় মূল্য দ্বারা, ক্রেডিটেও ক্রয় মূল্য দ্বারা। স্থায়ী সম্পদ কারবারে বৃদ্ধি পেল, এই জন্য স্থায়ী সম্পদ হিসাব ডেবিট। নগদ টাকা আরেকটি সম্পদ, নগদান হিসাব নামক সম্পদ হ্রাস পেল, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। এই স্থায়ী সম্পদ কারবারে ব্যবহার করা হবে। ব্যবহারের পর 1 বছর ব্যবহারের পর বছরের শেষ তারিখে এই স্থায়ী সম্পদের উপর অপচয় ধার্য করতে হবে। যখন অপচয় ধার্য করা হয়, স্থায়ী সম্পদ ক্রয়ের পর 1 বছর ব্যবহারের পর বছরের শেষ তারিখে যখন অপচয় ধার্য করা হবে, অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। আমরা জানি যে আধুনিক পদ্ধতিতে স্থায়ী সম্পদকে সরাসরি হ্রাস করা হয় না। স্থায়ী সম্পদের হ্রাস না করে পুঞ্জীভূত অপচয় হিসাব নামক বিপরীত সম্পদ বা কন্ট্রা সম্পদ বৃদ্ধি করা হয়। এই জন্য অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। অপচয়ের পরিমাণ দ্বারা। এই অপচয়কে আবার আয় সারাংশ হিসাবে স্থানান্তরিত করতে হবে। যখন অপচয় হিসাব বন্ধ করা হয়, স্থানান্তর করা হয় বা অপচয়কে আয় সারাংশ হিসাবে স্থানান্তর করে বন্ধ করে দিতে হয়। যখন অপচয় হিসাব বন্ধ করা হয়, আয় সারাংশ হিসাব ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। এই জাবেদাতে অপচয় হিসাব ডেবিট ছিল। এই অপচয়কে যখন বন্ধ করা হলো, তখন এই অপচয় হিসাব এখানে ক্রেডিট হয়ে গেল এবং আয় সারাংশ হিসাব ডেবিট হলো। এরপর স্থায়ী সম্পদ ব্যবহারের পর বিক্রয় করলে হয় বিক্রয়জনিত লাভ হবে অথবা বিক্রয়জনিত ক্ষতি হবে। এই জন্য দুইটি জাবেদা হবে।
বিক্রয়জনিত লাভ হলে একটি জাবেদা হবে, বিক্রয়জনিত ক্ষতি হলে একটি জাবেদা হবে। যখন সম্পদ লাভে বিক্রয় করা হয়, যদি স্থায়ী সম্পদ কয়েক বছর ব্যবহারের পর লাভে বিক্রয় করা হয়, তখন কি জাবেদা হবে? নগদান হিসাব ডেবিট বিক্রয় মূল্য দ্বারা, পুঞ্জীভূত অপচয় হিসাব ডেবিট মোট অপচয় দ্বারা, সম্পদ বিক্রয়জনিত লাভ হিসাব ক্রেডিট লাভের পরিমাণ দ্বারা, স্থায়ী সম্পদ হিসাব ক্রেডিট ক্রয় মূল্য দ্বারা। এখানে এই জাবেদাটি ব্যাখ্যা করলে বোঝা যাবে, নগদান হিসাব ডেবিট বিক্রয় মূল্য দ্বারা, যে মূল্যে স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হলো, বিক্রি করে নগদ টাকা পাওয়া গেল, এই জন্য নগদান হিসাব ডেবিট। যে মূল্যে বিক্রি করা হলো সেই মূল্য দ্বারা। পুঞ্জীভূত অপচয় হিসাব ডেবিট, পূর্বের যে কয়েক বছর এই স্থায়ী সম্পত্তি ব্যবহার করা হয়েছে, স্থায়ী সম্পত্তি যে তারিখে ক্রয় করা হয়েছে সে তারিখ থেকে শুরু করে বিক্রয়ের তারিখ পর্যন্ত যত বছর ব্যবহার করা হয়েছে তত বছরের যে অপচয় ধার্য করা হয়েছিল, তখন পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট করা হয়েছিল। এখন বিক্রয়ের সময় এই পুঞ্জীভূত অপচয়কে ডেবিট করতে হবে। পুঞ্জীভূত অপচয় হিসাব ডেবিট মোট অপচয় দ্বারা, এই সম্পত্তি যত বছর ব্যবহার করা হয়েছে তত বছরের পুঞ্জীভূত অপচয় হিসাব এখানে ডেবিট হবে। সম্পদ বিক্রয়জনিত লাভ হিসাব ক্রেডিট, আমরা জানি যে লাভ হলে বা আয় হলে বৃদ্ধি পেলে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। এই জন্য সম্পদ বিক্রয়জনিত লাভ হিসাব ক্রেডিট লাভের পরিমাণ দ্বারা, স্থায়ী সম্পদ হিসাব ক্রেডিট ক্রয় মূল্য দ্বারা, এই স্থায়ী সম্পত্তি যে মূল্যে ক্রয় করা হয়েছিল সে মূল্যেই একে ক্রেডিট করতে হবে। স্থায়ী সম্পদ হিসাব ক্রেডিট ক্রয় মূল্য দ্বারা। যখন সম্পদ ক্ষতিতে বিক্রয় করা হয়, নগদান হিসাব ডেবিট বিক্রয় মূল্য দ্বারা, বিক্রয় করে যে টাকা পাওয়া গেল সে টাকা ডেবিট হবে। পুঞ্জীভূত অপচয় হিসাব ডেবিট মোট অপচয় দ্বারা, এই স্থায়ী সম্পত্তির যে তারিখে ক্রয় করা হয়েছে সে তারিখ থেকে শুরু করে বিক্রয় তারিখ পর্যন্ত মোট যত অপচয় ধার্য করা হয়েছে তত অপচয় দ্বারা, পুঞ্জীভূত অপচয় হিসাব ডেবিট মোট অপচয় দ্বারা। সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট, আমরা জানি যে ব্যয় বা ক্ষতি হলে, ব্যয় বা ক্ষতি বৃদ্ধি পেলে ডেবিট। এই জন্য সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট ক্ষতির পরিমাণ দ্বারা। স্থায়ী সম্পদ হিসাব ক্রেডিট ক্রয় মূল্য দ্বারা, এই স্থায়ী সম্পত্তি যে মূল্যে ক্রয় করা হয়েছিল সে মূল্যেই বিক্রয়ের সময় ক্রয় মূল্য দ্বারাই এই স্থায়ী সম্পদকে ক্রেডিট করতে হবে। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয়, সম্পদের ক্রয় মূল্য বিয়োগ পুঞ্জীভূত অপচয়, সম্পদের ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অপচয় বাদ দিলে যা থাকে তাকে পুস্তক মূল্য বলে। বিয়োগ বিক্রয় মূল্য, যে মূল্যে সম্পত্তি বিক্রি করা হলো। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, এখানে উল্লেখ্য যে পুস্তক মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বড় হলে লাভ এবং ছোট হলে ক্ষতি বলে গণ্য হবে। যদি
এই পুস্তক মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বড় হয়, তাহলে বিক্রয়জনিত লাভ হবে। যদি এই পুস্তক মূল্যের চেয়ে যদি এই পুস্তক মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বড় হয়, তাহলে বিক্রয়জনিত লাভ হবে। যদি এই পুস্তক মূল্যের চেয়ে বিক্রয় মূল্য ছোট হয়, তাহলে বিক্রয়জনিত ক্ষতি হবে। এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রসমূহের মধ্যে এই কয়েকটি সূত্র তোমরা খুব ভালোভাবে মুখস্থ করলে এই অধ্যায়ের সৃজনশীল অঙ্ক করতে সক্ষম হবে বলে আশা করি। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ে সরল রৈখিক পদ্ধতি বা স্থিতিস্থায়ী পদ্ধতি এই নিয়মের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করা হবে। এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রসমূহ তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে, তবেই এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান করতে তোমরা সক্ষম হবে।